আজকাল আমরা টিভিতে, টক শোতে বা বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়াতে আমরা একটা কথা খুব প্রায়ই শুনি, সেটা হচ্ছে বিএনপি নাকি খুব নির্বাচন করে। আমি তো বলবো বিএনপি তো নির্বাচন চাওয়ার কথা, কারণ বিএনপি হচ্ছে বর্তমানে বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দল। এই দলটি নতুন কিছু তো বলছে না। 2009 সাল থেকে 2024 সাল অবধি এই দলটি একই দাবি করে আসছে। সেটা কি? বিএনপি যেহেতু এদেশের সাধারণ জনগণের প্রতিনিধিত্ব করে, মাটি ও মানুষের দল, এই মাটি ও মানুষের জন্য বিএনপি ভোটের অধিকার প্রতিষ্ঠা করবার জন্য 2009 সাল থেকে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাচ্ছে। বিএনপি তো কখনো বলেনি আমাকে নিয়ে ক্ষমতায় বসিয়ে দাও। বিএনপি বলেছে যার ভোট সে দিবে, এই ভোটাধিকার প্রয়োগ করার স্বাধীনতা যেন তাদের থাকে, যেটি পূর্ববর্তী স্বৈরাচার শেখ হাসিনা এই অধিকারটি হরণ করেছিল, ফ্যাসিস্ট শেখ হাসিনা। তো বিএনপি তো নির্বাচন করবে। বিএনপি যত এখন এ কথা বলতে বাধা নাই, বিএনপি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। আজ বাদে কালকেই ইলেকশন হলে এই দলটি ক্ষমতায় আসার সম্ভাবনা হচ্ছে 99%। বাকি যে সমস্ত দলগুলো বাংলাদেশে আছে সে সমস্ত দল একসাথে করলেও বর্তমানে বিএনপির সমান এত নেতাকর্মী আছে কিনা সন্দেহ। আর যেগুলো সদ্যমাত্র ভূমিষ্ঠ যে সমস্ত রাজনৈতিক দল তারা রাজনীতি করবার জন্য ইচ্ছা প্রকাশ করেছে, আমি বলবো এই সমস্ত নবভূমিষ্ঠ রাজনৈতিক দলগুলোর যে নেতাকর্মী আছে, বিএনপির যে বাংলাদেশের যে কোনো একটা থানাতেই এদের চেয়ে বেশি নেতাকর্মী আছে। আর একটা কথা হচ্ছে, নির্বাচন যত দ্রুত হয় তত আরো বিএনপি এদেশের মানুষকে জনসেবা করবার সুযোগ পাবে। আরেকটা বিষয় হচ্ছে, নির্বাচন দীর্ঘায়িত হলে, অনেক বেশি সময় নিলে, অনেক ধরনের ঝুঁকি ঝামেলা মাধ্যমে নির্বাচনকে দীর্ঘায়িত করার একটা অপপ্রয়াস দেখা দিতে পারে। এর ফলে তৃতীয় কোনো শক্তির উত্থান হতে পারে। তার ফলে এদেশের নির্বাচন আদৌ হয় কিনা বা আগামী 5 বছরের মধ্যে নির্বাচন হয় কিনা সে নিয়ে জনগণের মধ্যে প্রচন্ড রকম সন্দেহের দানা বেঁধেছে। এই বিএনপি যেহেতু সবচেয়ে বড় রাজনৈতিক দল, বিএনপি এই রিস্কটুকু নিতে চায় না। বিএনপি চায় জনগণের ভোটাধিকার জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য। সে তো বলে নাই যে আমাকে তোমরা ক্ষমতায় বসিয়ে দাও। এই জনগণের ভোটাধিকার উদ্ধার করবার জন্য বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সুদীর্ঘ, আমি বলব 15 বছর এদেশের মাটি মানুষকে ছেড়ে তিনি যুক্তরাজ্যে অবস্থান করছেন তার ফ্যামিলি সহ, এবং প্রতিদিনই তিনি প্রত্যন্ত অঞ্চলের নেতাকর্মীদের সঙ্গে কিন্তু তিনি যোগাযোগ রেখে চলেছেন। আর বাংলাদেশের গণতন্ত্রের জননী নামে খ্যাত বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশিতে যেতে দেওয়া হয়নি এই গত 15 বছরে। আপনারা দেখেছেন কিভাবে তার বাড়ির সামনে বালুর বস্তা দিয়ে তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল এই ফ্যাসিস্ট স্বৈরাচারের আমলে। এই সবই ঘটেছে স্বৈরাচার হওয়ার কারণে। সুতরাং বিএনপি যে নির্বাচন চাচ্ছে, এই নির্বাচনের মাধ্যমে সে যে দলীয় আসুক, জনাব তারেক রহমানও কোন একটি ভাষণে বলেছেন যে দরকার হয় সবাইকে নিয়ে, বিভিন্ন দলের লোকজনদেরকে নিয়ে তিনি সরকার গঠন করবেন। সবাইকে নিয়ে সরকার গঠন করে এদেশকে একটা উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য তার একটা স্বপ্ন সাধনা। সুতরাং যত দ্রুত নির্বাচন হবে তত এদেশের মানুষকে বিএনপি দেশ সেবা করবার সুযোগ পাবে, এটাই তাদের প্রত্যাশা। আর যে সমস্ত ছোট ছোট দলগুলো আছে তাদের তো ইচ্ছা না তো ইলেকশন করবার, তাদের আশা হচ্ছে নির্বাচনটাকে আরো কত দীর্ঘায়িত করা যায়। তারা নিজেদের মধ্যে বিভিন্ন রকম সাংগঠনিক কর্মতৎপরতা চালিয়ে নিজেদেরকে একটু বয়স বৃদ্ধ দেখিয়ে ম্যাচুরিটি লেভেলে নিয়ে আসা। বাট তাদের যে সমস্ত সাম্প্রতিক যে সমস্ত দলগুলো সৃষ্টি হয়েছে, এই সমস্ত দলগুলোর কর্মকাণ্ড দেখে মনে হয় না যে তারা আসলে এই ম্যাচুরিটি লেভেলে আসার জন্য তাদের যথেষ্ট রকম ইচ্ছা আছে। যাই হোক, আমরা কোনো দলের নাম মেনশন বা কোনো ব্যক্তির নাম মেনশন করতে চাই না। আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন কাদের কথা বলা হচ্ছে।
সুতরাং আমরাও চাই যে দ্রুত একটা ইলেকশন হোক, যত কম সংখ্যক সংস্কার করে যে সমস্ত জায়গায় বিভিন্ন দলগুলো ইতিমধ্যে সহমত পোষণ করেছে এই সমস্ত জায়গায় সংস্কার করে যত দ্রুত নির্বাচন দিয়ে বাংলাদেশের মানুষের ভোটাধিকার বাংলাদেশের মানুষের কাছে ফিরিয়ে দেওয়া হোক। অন্যথায় তৃতীয় শক্তির উত্থান হলে কারোরই কোনো অস্তিত্ব থাকবে না। কেউই কোনো নিরাপত্তায় আদৌ ইলেকশন বাংলাদেশে কয়েক বছরের মধ্যে হবে কিনা সেটা বলা খুবই দুষ্কর। তো আমরা যেহেতু বাংলাদেশের সাধারণ আপামর জনগণ, এদেশের যাদের বয়স 35 বা তারও বেশি, তারা একবারের জন্য ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, একটিবারের জন্য ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এই ভোটগুলো হয়ে গেছে হয় রাতের বেলায়, আর একটা ভোট হয়েছে ডামি ভোট। তিনি তো বলেছিলেন কেউ আসুক আর না আসুক ইলেকশন হয়ে যাবে, এটা পৃথিবীর ইতিহাসে বিরল। সুতরাং এদেশের যে বৃহৎ যুব সমাজ বা একটা বৃহৎ জনগোষ্ঠীকে নির্বাচনের বাইরে রাখা হয়েছে, আমরা চাই সবাই যেন তাদের পছন্দের প্রার্থীকে তারা ভোট দিয়ে নির্বাচিত করতে পারে। তাহলে দেশের সুশাসন প্রতিষ্ঠিত হবে এবং তাহলে দেশের সমৃদ্ধি আসবে। আর সেই সাথে আমরা আমাদের পার্শ্ববর্তী যে সমস্ত দেশগুলো আছে তাদেরকে আমরা রিকোয়েস্ট করব যে আভ্যন্তরীণ বিষয়ে, বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবার চেষ্টা না করার জন্য। এদেশের জনগণই ঠিক করবে এদেশের ভাগ্য, এদেশের বীর। আমরা দেখেছি বিএনপি এই সাধারণ জনগণের ভোটাধিকার উদ্ধার করবার জন্য, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবার জন্য এদেশের লক্ষ লক্ষ বিএনপির নেতাকর্মীরা জেল জুলুম খেটেছেন, তাদের বাড়ি ঘর সহায় সম্পত্তি গরু বাছুর বিক্রি করতে হয়েছে। আর গণতন্ত্রের যে জননী বেগম খালেদা জিয়াকে গুলশানের বাসায় কিভাবে বালুর ট্রাক দিয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছিল সে ঘটনা বাংলাদেশে টিভি স্ক্রিনের মাধ্যমে লক্ষ কোটি জনতা প্রত্যক্ষ করেছেন। আর বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার পরিবার পরিজন সহ লন্ডনে অবস্থান করছেন সেই সুদীর্ঘদিন ধরে, গত 15 বছর ধরে। সুতরাং এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবার জন্য নির্বাচন চাওয়াটা বিএনপির চাওয়া না, এইটা বিএনপির একটা অধিকার। বিএনপির অধিকার, যেহেতু বিএনপি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বড় স্টেক হোল্ডার, এটা বিএনপির একটা অধিকার যে যত দ্রুত সম্ভব ইলেকশনের ব্যবস্থা করা, নির্বাচনের ব্যবস্থা করা। নির্বাচনের পর যে দলই ক্ষমতায় আসুক না কেন ওটা কোনো সমস্যা না, কিন্তু বিএনপি চাচ্ছে যে একটা সুষ্ঠু স্বাভাবিক যেন ইলেকশন হয় খুব দ্রুততার সাথে। এটা আমার মনে হয় যে এটা তার কোনো চাওয়া না, এটা তাদের অধিকার। কারণ তারা বাংলাদেশের মানুষের আপামর জনসাধারণের গণতন্ত্র বা ভোটাধিকার ফিরিয়ে নেওয়ার জন্য তারা অঙ্গীকারাবদ্ধ। শুধু শ্রোতা, আপনাদেরকে একটা অনুরোধ করে রাখি, সেটা হচ্ছে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমরা পরবর্তীতে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেব।